বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। ইতিহাস। আহলি কিতাবগুলো নিয়ে কথা বলছি। আহলি কিতাব হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বিশ্ব জগতের মালিক। তার হলো আহলি কিতাবগুলো। আহলি কিতাব সম্পর্কে কোনো নবী উক্তি করেন নাই যে তার ব্যাপারে বলা হয়েছে, এমন কথা বলেন নাই যে আহলি কিতাবের মধ্যে। আর আমি কোন নবীকে এই পৃথিবীর মধ্যে, আমি যে এখন কথা বলতেছি, আমি কিন্তু দেখছি না কোন নবীর কথা মুখোমুখি ভাবে তোমাদের কাছে আছে, তোমাদের কাছে নাই কোন নবীর উক্তি। যেমন আমি উক্তি করতেছি ইসলামকে নিয়ে এবং আহলি কিতাব সম্পর্কে কথা বলছি, যেগুলো পাঠানো হয়েছিল পূর্বে কিতাব। সেগুলো হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, বিশ্বজগতের মালিক যিনি, তার হলো কিতাবগুলো। এই কিতাবগুলোর ব্যাপারে তোমাদের কি ধারণা রয়েছে সেগুলো নিয়ে কেউ কথা বলবে না। এটা আমার চূড়ান্ত কথা। আর আমি বলছি আহলি কিতাবগুলো নিয়ে, যেগুলো পাঠানো হয়েছিল পূর্বে, এগুলো বিলুপ্তি হয় না। 100 কিতাব বিলুপ্তি হয় না। যেমন কিতাব তাওরাত, জবুর, ইনজিল, এই 3টি কিতাব বিলুপ্ত হয়েছে। এগুলো তাদের কাছে নাজিল করা হয়েছে। এই কিতাব নাজিল করা হয়েছে হযরত আদম আলাইহিস সালামের উপরে। হযরত আদম আলাইহিস সালামের উপরে এই কিতাব নাজিল করা হয়েছে। এই 4খানা কিতাব ছাড়া আর কোনো কিতাব কোনো নবীর উপরে নাজিল করা হয় না। সেগুলো পাঠানো হয়েছে এবং সেগুলোর মাধ্যমে আমি কথাগুলো বলছি। সেসব কিতাবগুলো লাশ ব্যক্তির উপরে নাজিল করা হয়েছে। লাশ হলাম আমি। আর আমি কিন্তু সমাধান করব, রাজনৈতিক সমস্যার সমাধান করব। এটা আমার চ্যালেঞ্জ রইল। আমি এটা করতে হবে, এটা আমি ওয়াদা দিয়েছি যে আমি সমাধান করব এবং নির্বাচনের মাধ্যমে আমি সমাধান করিয়ে আনব। এই পৃথিবীর মধ্যে যত দেশ আছে, প্রত্যেক দেশের মধ্যে আমি নির্বাচনে দাঁড়াবো এবং নির্বাচনের মাধ্যমে আমি সমাধান করিয়ে আনব। এই পৃথিবীর মধ্যে আমি সমাধান যদি ব্যর্থ হই, তাহলে আর কেউ তোমাদের কাছে সমাধান করতে পারবেও না। পারবে কেমন পারবে? একটা দেশ, দুটো দেশের প্রধানমন্ত্রী হইতে পারবে তোমরা। ইসলাম ধর্মের লোকদেরকে আমি বলতেছি, তোমরা চেষ্টা করলে একটা দেশের প্রধানমন্ত্রী হইতে পারবে, কিংবা 10টা দেশের প্রধানমন্ত্রী হতে পারবে, এর উপরে যাবে না। যেমন মুসলমানেরাও ক্ষমতা আছে, কেরম আছে, আগা আছে, গোয়া নাই। যেমন রয়েছে তারেক জিয়া, তিনি একজন মুসলমান, সে হিসাবে তিনি দেশ চালান, কিন্তু সে কি গোয়া নিয়ে লাসছে? তিনি কি বলছেন যে
আমি গোয়া আর তোমরা হলা আগা, তিনি বলেন না। আমি যেই সব কথাগুলো বলছি, যাকে নিয়ে কথাগুলো বলবো, তার পরবর্তীতে যখন মিডিয়ার মধ্যে উঠবে, আমি যার নাম লব তাকে যেন দেখানো হয়। আমি বলছি যেন দেখানো হয় তাকে, যার কথা আমি বলবো একটু হলো দেখানো হবে। আহলি কিতাব সম্পর্কে তোমাদের কাছে এমন কোনো ব্যক্তি আইসা বলে না যে আমার উপরে এই এই কিতাবগুলো নাজিল করা হয়েছে, এমন কথা বলেন না। আমি যা বলতেছি আমি তোমাদের উপকারের জন্য বলছি। আর আমি বলছি এই কথাগুলো নিয়ে কেবলমাত্র আমি কথা বলি, আহলি কিতাব নিয়ে আমি কথা বলি, অন্য কেউ কথাগুলো বলে নাই, উক্তি করে নাই। তোমাদের মাঝে অন্য কারোর উক্তি নাই, তোমাদের সামনে তোমাদের মাঝে কোনো উক্তি নাই যে অন্য কেউ উক্তি করেছে, এমন ভাবে নাই তোমাদের কাছে। আর আমি কিন্তু উক্তিগুলো করতেছি এবং দলটাকে ক্ষমতা আনতে চাই, ইসলামকে ক্ষমতা আনার জন্য চেষ্টা করছি। আর আমি চেষ্টা ব্যর্থ হয়ে যাই, কারণ আমার কথাগুলো টিভি সেন্টারে এখনো উঠছে না, আর উঠবে অতি তাড়াতাড়ি। কারণ আমার মৃত্যুর আগে মিডিয়ার মধ্যে কথা উঠবে এবং আমি সমাধানও করব এবং তারপরে আমার দেহ বিদায় হবে। আমার দেহ বিদায় হবে আমি সমাধান করার পরে। আর প্রত্যেক দেশের মধ্যে, প্রত্যেক জায়গা থেকে আমি তোমাদের দেশ থেকে তোমাদেরকে মনোনীত করব এবং তোমাদেরকে ক্ষমতা আনব। আমি তোমাদের দেশে যাইলেও 2-4টা রাষ্ট্রের মধ্যে যাইতে পারি, তাছাড়া অন্য কোনো রাষ্ট্রের মধ্যে আমার যাওয়া হবে না। আমি এখান থেকে মুখোমুখি করব তোমাদের সামনে, আমার সামনে কথাগুলোকে মুখোমুখি করব এবং টিভি সেন্টারের মাধ্যমে এবং মোবাইলের মাধ্যমে আমাকে দেখা যাবে। আমি এমনভাবে কথা বলি, যেন ইসলামকে ক্ষমতায় আনতে পারি। ইসলামকে ক্ষমতা আনা আমার দ্বারা কঠিন বিষয় নয়, এটা আমার দ্বারা সহজ বিষয় এবং ইসলাম সম্পর্কে কথা আমি বলছি। তোমরা কি সমাধান করতে পারবে? এমন কেউ কি আছে 10টা দেশকে তার নিয়ন্ত্রণে নিতে পারে আমি ছাড়া? দেখাও, যদি তোমরা করতে পারো করিয়ে দেখাও, আর আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে আসো। আমি প্রতিদ্বন্দ্বিতা করে আমার দলকে জিতাতে চাই, আমার দলকে আমি হারাতে চাই না। আমি যুক্তিসঙ্গত কথা বলছি, আর আমার দলকে আমি জয় করিয়ে আনবো। এই পৃথিবীর মানুষেরাই ভোট দিবে, ভোটের মাধ্যমে আমি সমাধান করিয়ে আনবো। আমি উল্টো কথা বলছি না, আমি ন্যায়ভিত্তিক কথা বলার জন্য চেষ্টা করি। হযরত আদম আলাইহিস সালামের উপরে নাজিল করা হয়েছিল হেল কিতাব।
কিন্তু সেই হেল কিতাব সম্পর্কে তোমাদের কোনো ধারণা নাই যে তার উপরে হেল কিতাব যে নাজিল হয়েছিল। কারণ যেগুলো কিতাব নষ্ট হবে সেগুলি কিন্তু তাদের উপরে নাজিল করা হয়েছে, আর যেগুলো নষ্ট হবে না সেগুলো আমার ব্যাপারে বলা হয়েছে। এই সম্পর্কে তোমাদের ধারণা নাই, আমি ধারণা দিচ্ছি। আমি যে আমি যে সমাধান করব, আমি যে উক্তি করতেছি, এই উক্তিগুলো যদি অন্য কেউ করত তাহলে সে হয়ে যাইত প্রধান। আমি যে উক্তিগুলো করছি সেই উক্তিগুলো যদি অন্য কেউ করত তাহলে তাহলে কিন্তু আমার জন্য ভালো হইতো। কারণ মানুষেরা বিশ্বাস করতে চায় না যে আমি সত্য কথা বলছি। মানুষেরা যে শুনে সে আমার সাথে বিতর্ক করার জন্য চেষ্টা করে, কিন্তু আমি তো বিতর্ক করতে চাই না। তারা মনে করে আমি মিথ্যা কথা বলি। আমি মিথ্যা কথা বলছি না, আমি সত্য কথা বলছি। আর আমি কিন্তু এই পৃথিবীর মধ্যে ইসলামকে ক্ষমতা আনব। আমার চ্যালেঞ্জ রইল ইসলামকে ক্ষমতা আনা। যদি আমি ইসলামকে ক্ষমতায় না আনতে পারি তাহলে তোমাদের কাছে আর কে ইসলামকে প্রতিষ্ঠিত করবে? আমি এত গুরুত্বপূর্ণ কথা বলার পরও যদি আমি ব্যর্থ হই তাহলে তোমাদের কাছে আর কে আনতে পারবে ইসলামকে ক্ষমতায়? আর আমি অবশ্যই 100-তে 100 প্রধানমন্ত্রী বানাবো আমার দিকে এবং তোমাদের দিকে। তোমরা যারা আছো এই পৃথিবীর মধ্যে তোমাদের জন্য আমি প্রধানমন্ত্রী বানাবো। কোনো ব্যক্তি আগে জানতে পারবে না যে সে প্রধানমন্ত্রী হবে। অত 2-4 জন 20 জন প্রধানমন্ত্রী ছাড়া কিংবা 25 জন প্রধানমন্ত্রী ছাড়া আর কেউ জানতে পারবে না আগাম কে প্রধানমন্ত্রী হতে যাচ্ছে। আগাম কেউ জানতেও পারবে না যে সে প্রধানমন্ত্রী যে হবে, সেটা সে জানতে পারবে না। যখন নির্বাচনের মাধ্যমে সমাধান হবে তখন জানতে পারবে। যখন সংসদের মধ্যে ভোট হবে, যখন সংসদের মধ্যে ভোট হবে তখন জানতে পারবে যে কে প্রধানমন্ত্রী হলো। হওয়ার পরে জানতে পারবে, তার আগে জানতে পারবে না কে প্রধানমন্ত্রী হবে একটা রাষ্ট্রের মধ্যে। আর আমি চাই না যেসব প্রধানমন্ত্রীরা পালিয়ে যায় তাদের মতন তোমরা অন্যায় করে পালিয়ে যাও। আমার প্রধানমন্ত্রী গণকে বলছি, আর আমি তোমাদেরকে রাখবো 5 বছর 2 মাস। আমি তার উপরে তোমাদেরকে রাখবো না ক্ষমতার মধ্যে। ক্ষমতার মধ্যে আমি রাখবো 5 বছর 2 মাস। আমি কিন্তু এই পৃথিবীর মধ্যে সমাধান করার জন্য চেষ্টা করি। আর আমি চাই
তোমাদের মাধ্যম দিয়ে সমাধান করতে। আমার প্রধানমন্ত্রীরা পালিয়ে যাক, সেটাও আমি চাইব না। আমার প্রধানমন্ত্রীরা বেশি ক্ষমতা পাবে না, আর আমার দল ক্ষমতা থাকবে। একজন প্রধানমন্ত্রী ক্ষমতা আসবে 5 বছর 2 মাসের জন্য। আমি 15 বছর রাখবো না। মানুষ নয়তোবা প্রধানমন্ত্রীর উপরে তিতা হয়ে যাবে যদি 10 বছরও রাখি। আমি 10 বছর তো রাখবো না আমার কোনো প্রধানমন্ত্রীকে। আমি প্রধানমন্ত্রী একজনকে রাখবো 5 বছর 2 মাস। যদি তারা ভালো হয় অথবা বয়সে কুলায়, যদি 2 বার আসে, তাহলে সেটা হাজারের ভিতরে একজন আসতে পারে। হাজারের ভিতরে একজন আসতে পারে প্রধানমন্ত্রী। শতের ভিতরে তো আর একজন আসবে না। এই পৃথিবীর মধ্যে যদি কেউ ভালো করে, কোনো প্রধানমন্ত্রী ভালো করে, তাহলে দ্বিতীয়বার তো আসবে না। তৃতীয়বারের কালে যদি আসে, তাহলে সে 2 বার প্রধানমন্ত্রী হবে। তাও হাজারের ভিতরে একজন হয় কিনা সন্দেহ আছে আমার। এই পৃথিবী যখন আমি নেতৃত্ব দিচ্ছি সমাধান করার জন্য, এই সমাধান আমি করব। ন্যায় ভিত্তিতে সমাধান করব, অন্যায় ভিত্তিতে নয়। অন্যায় ভিত্তিতে আমি সমাধান করছি না। অন্যায় ভিত্তিতে করলে আমার কি লাভ হবে? হযরত আদম আলাইহিস সালাম ছিলেন আমার বন্ধু, আর তিনি হলেন আদি পিতা। তিনি সর্বমানবের এই পৃথিবীর জন্য তিনি একক ছিলেন, একজন পুরুষ ছিলেন। আর তার সঙ্গিনী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সঙ্গিনীকেও পাঠাইছেন। আর পুরুষ কিন্তু জন্ম দিতে পারে না হযরত আদম আলাইহিস সালাম। আর তার পুরুষ থেকে তার স্ত্রী হয়েছে। পুরুষ থেকে বলতে প্রথম স্ত্রী নয়। তিনি বিবাহ করেছেন অনেকগুলো বিবাহ করেছেন। তিনি কোন বিষয়, আচ্ছা এই বিষয় কথা বাদে দিলাম। তিনি যে বিষয়ে বিবাহ করেছেন সেই বিষয়ে কথা বলবো পরবর্তীতে। যদি আমার কথা উঠে টিভি সেন্টারে, তারপরে যদি আমি কথা বলি, তাহলে বলবো হযরত আদম আলাইহিস সালামের ব্যাপারে। তিনি কয়টা বিবাহ করেছেন, আর সেগুলো আমি পূর্ব সম্ভবত আহলি কিতাবের মধ্যে তার ব্যাপারে আদি পিতার সম্পর্কে থাকতেও পারে। আমার সম্পূর্ণ কিতাব মুখস্থ নাই। আমি
ডক্টর জাকির নায়েকের কথার উপরে বিশেষ করে জানতে পারি যে কোন কথাটা ছিল আহলি কিতাবের মধ্যে। আমি সেই হিসাবে কথা বলি। আমি যেভাবে জানি সেই হিসাবে কথা বলি। আর আমি কিতাবগুলো পড়ি না, তোমরাই পড়েছ। তোমাদের কাছে যেসব কিতাব আছে তোমরাই পড়ো, আমি কি পড়িনি? আমি তো এই কিতাবগুলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, সেটি আমি প্রমাণ, সেটাই কিন্তু আমি বলছি যে কিতাবগুলো হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তিনি বিচার দিবসের মালিক, তিনি বিচারের কার্যক্রমও করবেন। আর আমি বিচার দিবস সাজাবো এবং বিচার দিবস বিচারও শেষ দিব। আমি বিচার করব, সমাধান করতে হলে আমারই করতে হবে, অন্য কেউ সমাধান করে দিবে না। আর আমি কিন্তু তোমাদের কাছ থেকে শুনি, শোনার পরে সবার কাছ থেকে না। আমি ডক্টর জাকির নায়েকের লেকচার শুনলে বুঝতে পারি যে এই কথাটা আমার জন্য বলছেন, কিন্তু সেটা তিনি বলছেন মুহাম্মদ আলাইহিস সালাম, আর এক মুহাম্মদ হলাম আমি। যিনি চলে গেছেন তার ব্যাপারে বলছেন জাকির নায়েক, কিন্তু তার উপরে তিনি এই কথাগুলো প্রমাণও করেন না যে তার ব্যাপারে বলা হয়েছে যে আহলি কিতাবগুলোর মাঝে। তিনি যদি বলতেন তাহলে আমি বলতে পারতাম না। তিনি যদি কথাগুলো, হিকমতপূর্ণ কথাগুলো বলতেন, মুখোমুখি হতেন টিভি সেন্টারে, কেউ যদি লেখা দিত তাহলে হতো না। তার কথা লাগবে, আমার কথা লাগবে। যদি আমি প্রমাণ করতে হয়, তোমরা আমাকে বলে প্রমাণ করতে পারবে না। আমি প্রমাণ করতে হবে আমার বিষয় আছে কিনা। আর মুহাম্মদ আলাইহিস সালামও তিনি বলতে হবে যে তার ব্যাপারে আছে কিনা। তিনি তো বলেন নাই, তিনি উক্তিগুলো করেন নাই। যদি উক্তিগুলো করতেন তাহলে আমার উক্তি করার কোনো দরকার ছিল না। আমি উক্তিগুলো করছি এই কারণে, যেন ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারি, তোমাদেরকে ক্ষমতা রাখতে পারি। আমি তোমাদেরকে ক্ষমতা রাখতে চাই অনন্তকাল, কিন্তু এমনি একজন প্রধানমন্ত্রী দিয়ে আমি অনন্তকাল রাখতে পারবো? সেটা পারবো না। আমি প্রত্যেকবার প্রধানমন্ত্রী পাল্টাইতে হবে, নয়তোবা মানুষ আমার বিরুদ্ধে চলে যাবে। একজন এক তরকারি দিয়ে সব সময় খাওয়া যায় না। এই কারণে দেখো না, মোদিও পালাইছে কিনা দেখতে পারো। মোদি পালাইছে কিনা সেটা তো তোমরা দেখতে পারতেছ। আর আমি রাখবো 5 বছর 2 মাস, তাও যদি একজন প্রধানমন্ত্রী ব্যর্থ হয় তাহলে দ্বিতীয় প্রধানমন্ত্রী হবে, আমি সেইটাও রাখছি। দ্বিতীয় জন যদি সরে যায় তাহলে তৃতীয় জন রাখছি। আমি 3 জন প্রধানমন্ত্রীকে দিয়ে আমি কি 5 বছর 2 মাস
চালাইতে পারবো না? আমি তো 5 বছর 2 মাস চালাবো প্রধানমন্ত্রী 3 জন দিয়ে। একজন যদি মরে যায় তাহলে দ্বিতীয় জন ক্ষমতা গ্রহণ করবে। দ্বিতীয় জন মারা গেলে তৃতীয় জন ক্ষমতা গ্রহণ করবে। যদি 3 জন মারা যায় তাহলে নির্বাচন কমিশনার দ্বিতীয় জন হবে। দ্বিতীয় জন যদি মারা যায় তাহলে তৃতীয় জন হবে নির্বাচন কমিশনারের। যদি তারা নির্বাচন কমিশনার সহকারে মারা যায় তাহলে পার্শ্ববর্তী যেই রাষ্ট্র ধারে হবে সেই রাষ্ট্রের দ্বিতীয় জন এখানের প্রধানমন্ত্রী হয়ে যাবে। এখানের প্রধানমন্ত্রী হয়ে যাবে এবং সে কিন্তু তখন সমাধান করতে পারবে। সে ভোট দিতে পারবে এবং সে যেন আরেকজন সে যেন এখানে 3 জন বানিয়ে ফেলবো নাকি বানাবে না, সে যেন এখানে নির্বাচন করে দেয়। আমি কতগুলো রাখছি, আমি এমন ভাবে সমাধান করতে চাই যেন ভূমিকম্পন হলো সমাধান করা যায়। যদি কোনো প্রধানমন্ত্রী না থাকে অথবা কোনো তারকারাজি থাকলে তাদেরকে দিয়ে কি সমাধান করা যাবে কিনা সেটাও আমি দেখতে হবে। আমি পার্শ্ববর্তী দেশের দ্বিতীয় জনকে বলছি এখানে সমাধান করার জন্য। সমাধান বলতে ভোট করে দেওয়ার জন্য। পরবর্তী টাইম যখন আসবে ভোটের তখন ভোট হবে। তবু কিন্তু সেনাবাহিনী নিতে পারবে না ক্ষমতা নেওয়া যাবে না, সেনাবাহিনী ক্ষমতা নিতে পারবে না। আমি সেনাবাহিনী ক্ষমতা নেই সেটা একেবারে চাই না। সেনাবাহিনী যেন কোনো দেশের মধ্যে ক্ষমতা না নেয়।